আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের রিজিকদাতা, জীবনদাতা, বিধানদাতা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিয়ামত সম্পর্কে এবং কিভাবে এই দিন কে রাতকে দিন আল্লাহ তাআলা কিভাবে পরিবেষ্টন করলেন সে বিষয়ে আমরা জেনে নেই এবং সরাসরি আমরা কোরআন থেকে কোরআন কি বলে আমরা সেদিকে লক্ষ্য করি। আর এই আলোচনার ভিতরে রয়েছে শিক্ষণীয় কিছু কথা, কারণ পৃথিবীতে কোরআনের উপরে কোনো শিক্ষণীয় কোনো বিষয় নেই। যত বড় কিতাব হোক না কেন, যত বড় শিক্ষণীয় যুক্তি তর্ক হোক না কেন, কোরআনের উপরেই কোনো আয়াতের ব্যাখ্যা এবং কোরআনের উপরে কোনো যুক্তি, এর উপরে কোনো একটা শিক্ষণীয়র উপরে এবং এর উপরে আর কোনো শিক্ষণীয় আর কোনো স্থান নেই। একমাত্র শিক্ষণীয় এবং আমলকৃত এবং জাহান্নাম থেকে বাঁচার জন্যই এই কোরআনের আয়াতের কিছু শিক্ষণীয় আমল করার জন্যই পৃথিবীতে মানুষ এবং ইসলাম ধর্ম যুগে যুগে যা আস্তে আস্তে বেশি বৃদ্ধি হচ্ছে, যা কবুল করে নিচ্ছে, ইসলামের দলে তারা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তা আসুন কথা বাড়িয়ে নয়, কোরআন থেকে বলে নেই এবং আল্লাহ তাআলা কি বলছেন কোরআন থেকে আমরা জেনে নেই। সূরাতুল আল-লুকমান সূরা, এই সূরাটা হলো 31 নম্বর সূরা এবং 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাক্কারা শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা, তোমরা কি দেখো না? যেখানেই আলাম তারা শব্দটি এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্নবিদ কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং শুধু আল্লাহ রাসূলকে নয়, পৃথিবীর মানুষকেই এই আলাম তারা শব্দ দেই আল্লাহ তাআলা প্রশ্নবিদ কথা বলে বলেছেন, আলাম তারা, তুমি কি দেখো না বা দেখতে পাও না? ইউলিজুল লাইলা ফিন নাহার, এই লাইল শব্দের অর্থ হলো রাত আর নাহার শব্দের অর্থ হলো দিন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আবার দিন থেকে রাত, নাহার থেকে আবার লাইল। যেহেতু নাহার শব্দ অর্থ হলো দিন, লাইল শব্দ অর্থ মানে রাত, তাহলে বোঝা গেল ইউলিজুল লাইলা ফিন নাহার এবং লাইল থেকে নাহার এবং রাত থেকে দিন, ইউলিজুল নাহারা ফিল লাইল এবং দিন থেকে রাত আমি আল্লাহ তাআলা কিভাবে পরিবেষ্টন করি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বিশ্ব জগতের সমস্ত মানুষদেরকে এটা জানানো দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, জানিয়ে দিচ্ছেন যে তোমরা কি দেখো না, দেখতে পাও না আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এই রাত থেকে দিন পরিবেষ্টন করি, আবার দিন থেকে রাত আমি আল্লাহ তাআলা বানিয়ে দেই, যা মানুষের জন্য সারা দিন যারা পাবে তারা পরিশ্রম করবে, আহার এবং যারা জীবিকা অর্জন করবে, এবং আবার রাতের বেলায় তারা বিশ্রামে আরামে ঘুম পারবে এবং সকালবেলায় ক্লান্তবিহীন শরীর আবার সুস্থ শরীর হয়ে যাবে, তারা আবার জীবিকার জন্য মাঠে ছড়িয়ে পড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাক্কারা শামসাল কমার, অর্থাৎ চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা কেমন করে নিয়ন্ত্রণ করি বা কেমন করে আমি আল্লাহ তাআলা সেটাকে জ্বলন্ত অবস্থায় রেখে দিয়েছি, যার যার কক্ষপথে চলে, কেউ কারোর দিকে আগায় না বা মিশ্রিত হয়ে যায় না বা একাকার হয়ে যায় না। সাক্কারা শামসাল কমার, এই শামস শব্দের অর্থ হলো সূর্য, কমার শব্দের অর্থ হলো
চন্দ্র। আল্লাহ তাআলা বলছেন, আমি কেমন করে চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করি, তোমরা দেখতে পাও না? আলাম তারা শব্দের প্রথমেই, আয়াতের প্রথমেই শব্দ বলা হয়েছে আলাম তারা, দেখতে পাও না কিভাবে দিন থেকে রাত, রাত থেকে দিন, আবার এই সূর্য চন্দ্র আমি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি, যার যার কক্ষপথে তারা চলে। এর জন্য কবির ভাষায় বলেছেন যে চন্দ্র সূর্যকে ধরতে পারে না এবং সূর্য চন্দ্রকে ধরতে পারে না, রাত দিনের নাগাল পায় না এবং দিন রাতের নাগাল পায় না, যার যার কক্ষপথে চলিয়া খোদাকে স্মরণ করছে। দেখো দরিয়া সূরাতুল আর রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীতে এমন দুইটা দরিয়া সৃষ্টি করে দিয়েছি যে দুইটা দরিয়ার একইভাবে মিশ্রিত হয়, মিলিত হয়, কিন্তু মাঝে রয়েছে অন্তরাল, কখনো একাকার হয়ে যায় না, একাকার হলেও মাঝে অন্তরাল হয়েছে এবং পর্দা রয়েছে। সেই ব্যাখ্যা আমি অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। অনেক কথা লোকে রয়েছে, ওদিকে গেলে ভিডিও এবং মাত্রা বড় হয়ে যাবে। ওদিকে না গিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এবং কিভাবে রাত কিভাবে দিন সৃষ্টি করে দিলেন, চন্দ্র সূর্য কিভাবে তারা একে অপরকে অতিক্রম করে না এবং যার যার কক্ষপথ চলে। আশাকরা শামসুল কমার কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আর অর্থাৎ এটা তোমরা কি যে যাই প্রকাশ্যে বলো বা গোপনে বলো, যেখানে আমি আল্লাহ তাআলা অবগত রয়েছি, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, সমস্ত বিষয় আমি আল্লাহ তাআলা নিশ্চয় খবর রাখি বা অবহিত আছি বা আমি অবগত রয়েছি। এই আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে বলতেছেন যে দেখো না, তোমাকে দেখতে পাও না, এবং রাত থেকে দিন, দিন থেকে রাত, আবার সূর্য চন্দ্র নিয়ন্ত্রণ রয়েছে আমার এই কক্ষপথে, যার যার কক্ষপথে চলে, কখনো মিশ্রিত বা মিশে যায় না, যার যার স্থানে থেকে যায়। আর তোমরা যেটা বলো বা যা করো, এটা আমি আল্লাহ তাআলা অবশ্যই অবগত রয়েছি। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, মানে আমি আল্লাহ তাআলা নিশ্চয় আমি অবগত রয়েছি। এটা হলো একটি সাদামাটা এবং এই সূরাতুল লোকমানের 29 নম্বর আয়াতের এটা ব্যাখ্যা। এখন আসুন, এর ভেতরে কথা অনেক লোকে রয়েছে, তো সেদিকে যদি আমি বলতে চাই, অনেক লম্বা চড়া আলোচনা হবে। যতটুকু সম্ভব এই একটু রাতের কিছু কথা বলতে এবং যতটুকু সময় আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব, কেননা লম্বা চড়া আলোচনা নয়, অল্প কিছু বললেই এর ভেতরে শিক্ষণীয় থাকবে এবং এই শিক্ষণীয় পেয়ে যেন আমরা সকলেই শিক্ষা অর্জন করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আর সেদিকে আল্লাহর জাহান্নাম থেকে আমরা যেন বাঁচতে পারি। সেই জন্যই এই কিছু আলোচনা আমি করি সংক্ষিপ্তে, যাতে একটু বুঝে আসে। আসুন, এই রাতটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের বিশ্রাম এবং আরামের জন্য। আসলে এই রাত পেয়ে মানুষ কি করে? প্রিয় মুহতারাম হাজরিন, এই রাত্রি পেয়ে মানুষ কি করে? মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ আছে, তারা কি করে? তারা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে এবং জামাতে ফজরের নামাজ আদায় করে। এ ব্যাপারে হাদিস এসেছে, যারা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে এবং ফজর নামাজে যারা জামাতে শরীক হয়, সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে যান। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো একদল মানুষ, যারা স্বাভাবিক মুসল্লি এবং সাধারণ মুসল্লি, তাদের জন্য এটা তারা করে থাকে। আর একদল মানুষ, 3 দলের ভিতরে একদল গেল। আর একদল মানুষ, তারা রাত্রি পেলে এবং রাত পেলে তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় প্রশংসায় করার জন্য তারা রাত্র জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় লিপ্ত হয়ে যায়। তারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে মশগুল হয়ে যায়। তারা ক্ষুধাবিরহ হয় এবং আল্লাহর ওলি হয়ে যায়। ওলি হওয়ার জন্য তারা রাত জেগে জেগে আল্লাহর সাথে ভালোবাসা পাওয়ার জন্য, নিকটে যাওয়ার জন্য তারা সারা রাত তাহাজ্জুদ নামাজ, জিকির আজগার বা কোরআন তেলাওয়াত এভাবে তারা করতে থাকে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে যারা একদল মানুষ থাকে, রাত্র পেলে তারা সারা রাত ক্রমন্তনা খারাপ কাজ করার জন্য তারা রাতের বেলায় ছড়িয়ে পড়ে,
প্রিয় ভাই বোনেরা, দেখুন খারাপ কাজ করতে হলে তাহলে রাতের বেলায় অধিকাংশ শতকরা 95% খারাপ কাজ হয় রাতের বেলায়। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, রাহাজানি, এমনকি ধোঁকাবাজ, এমনকি ফাঁদ পাতা, কৌশল করা, অনেক কিছু রাতের বেলা হয়, দিনেও হয়। তো অধিকাংশ পাপের দিকে হিসাব করলে রাতের বেলায় পাপটা বেশি হয়। যেমন জেনা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা, এখানে জেনার নিকটে যেও না, সেই জেনাটা হয় রাতের বেলায়। এবং যদি খুন করা হয় অধিকাংশ দেখা যায় রাতের বেলা হয়। যখন চুরি করতে যায় তখন রাতের বেলা হয়, ডাকাতি করতে গেলে রাতের বেলা হয়। অধিকাংশ এক কথা মূল সাবজেক্ট যেটা আমরা খারাপের কাজ যেটা করি সব কিছুই অধিকাংশই 95% রাতের বেলা এটা এই খারাপ লোকেরা এটা করার জন্য মশগুল পায় বা আনন্দিত পায়। রাত আসলেই তারা বেরিয়ে পড়বে খারাপ কাজের জন্য, মানুষের কাছ থেকে খারাপ কিছু ছিনিয়ে নিয়ে এসে তারা আনন্দ ফুর্তি করবে। একদল মানুষ এইভাবে লিপ্ত হয়ে যায়। এখন আপনারা বলুন, কোন মানুষগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? এটা বুঝতে বাকি থাকে না। সবচাইতে ওরাই প্রিয় যারা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রে বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় জিকির আজগারে যারা লিপ্ত হয়, তারা হলো 1 নম্বরে তাকওয়া এবং তারা আল্লাহ ভীরু হয়। এরাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের সাথে কখনো বেয়াদবি কেউ করবেন না, যেহেতু ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যান আল্লাহ রসুল। এই জন্য এখানে ভালো লোকদের সাথে কেউ কখনো খারাপ মন্তব্য বা খারাপ অ্যাকশন নেওয়ার জন্য কোনো রকম কোনো সিস্টেম বা মনে মন্তব্য করবেন না। আর দ্বিতীয় স্থান যারা ঈশান নামাজ পড়ে, ফজর নামাজ যারা জামাতে পড়ে, এরাও একদল ভালো মানুষ। কেননা তারা খেটে খাওয়া মানুষ, অধিকাংশ মানুষই তারা এরকম করে, এদের আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবাসেন। দ্বিতীয় স্থানে মানুষ। তাহলে আমরা জেনে নিলাম আমাদের কোন দলে থাকতে হবে। প্রথম শ্রেণীতে যদি আমরা না থাকতে পারি, চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আমরা যেন দ্বিতীয় স্থান যারা আছি এভাবে দ্বিতীয় স্থানে যেন আমরা থাকতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অন্য একদিন দেখা হবে অন্য বিষয়ে, অন্য সাবজেক্ট নিয়ে। আজকের সাবজেক্ট হলো, মূল বিষয় হলো শিক্ষণীয় কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা, আল্লাহর রহমত, সৃষ্টির কিছু কথা নিয়ে আমরা সকলেই যেন এভাবে করতে পারি। আমরা আজ জেনে নিলাম যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে কিভাবে রাত, কিভাবে দিন পরিবেষ্টন করেন, চন্দ্র সূর্য কিভাবে তার নিয়ন্ত্রণ মিশ্রিত হয় না, যার যার কক্ষপথ চলে। আর জেনে নিলাম এই রাতের বেলায় কোন কোন মানুষ কিভাবে চলাফেরা করে, আমাদের কোন দলে থাকার জন্য চেষ্টা করতে হবে, এটা আমরা জেনে নিলাম। আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।